24 প্রহরের ধুলটকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, উত্তেজনা। দুর্গাপুরের কাদা রোড গ্যামন কলোনি এলাকায় মাথা ফাটল দুজনের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। অশান্তির সূত্রপাত সোমবার দুপুরে। আচমকা দুই এক কথা হতে হতে পুজো চলাকালীন হাতাহাতি শুরু হয়ে যায় দুই পক্ষের। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কমিটি আপনারা কোন কমিটি? আমি দু দলেই কমিটির মধ্যে আছি, একটা হরিমন্দির, একটা দুর্গাপূজা কমিটি। আমি দু দলেই আছি। তাহলে মারলো কেন? তাহলে আপনারা ওরা আপনাকে তার কারো তো মনের কথা আমি খুলে বলতে পারবো না। কেন ঝামেলা হলো? ঝামেলা কি এর আগে না হয়েছিল না বা না কোনো না শত্রুতা ছিল কিছু? না, কে মারলো আপনাকে? আমি এই ভিড়ের মাঝে আমি চিনতেও পারিনি, কিন্তু হ্যাঁ দুটো ছেলেকে জানলাম। সেটা আমার বউ দেখেছে যে হ্যাঁ লাঠি চালিয়েছে। কে? ওরা কারা? পঙ্কজ সাউ যেটা বলছে ও ছিল, আর একজন ছেলেটা কি সেটার নাম নেই। হ্যাঁ 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 এটা কি? ওরা ওরা কোন দলের? ওরা হরিমন্দির কমিটির। কোনো দলের সাথে কি তারা যুক্ত? না না, আমিও এই কমিটির মধ্যে যুক্ত, আমিও যুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। শান্ত করে। ঘটনা কিছু নয়, আমরা বিগত দিন থেকে ওখানে হরিমন্দিরে কীর্তন করে আসছিলাম। 24 ঘন্টা আমরাই অর্গানাইজ করছিলাম, আমরাই কমিটি ছিলাম। এই বছর আমরা হরিমন্দির কমিটিটা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমাদেরকে সারা করা, সেটার জন্য বাধ্য করা হয় যে হরিমন্দির কমিটিটা ছেড়ে দেওয়ার জন্য। তারা বাধ্য করেছিল? বাধ্য করেছিল যারা পুরনো প্রাক্তন কমিটি ছিল, তারা বাধ্য করেছিল বা আমাদেরকে ডাকেনি, আমরা ছেড়ে দিয়েছি। এখন আমরা যেটা বিগত দিন থেকে আমরা করে আসতাম, 24 পরের সময় আমরা শরবত বিতরণ, ফল বিতরণ, এটা আমরা করতাম। এটা আমাদের ছিলই, আমরা কমিটি করি বা না করি। আমরা শরবত বিতরণ করছিলাম, ফল বিতরণ করছিলাম। সেইখানে আমাদের অনিল মুন্ডা, ওনাদেরই 24 পরের একজন কমিটি মেম্বার, কমিটির ছেলে। আচ্ছা, ঠিক আছে, সেই ক্ষেত্রে অনিল মুন্ডা সেখানে যায়। অনিল মুন্ডা এটাও বুঝতে পারেনি যে আমাকে মারলোটা কিসের জন্য। আগে ধুলোট চলছে। আজকে ধুলোট চলছিল, আমাকে মারলোটা কিসের জন্য বা কেনই বা মারবে, যেহেতু আমি। পুলিশের উপস্থিতিতেই শেষ হয় ধুলট পুজোর অনুষ্ঠান। অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে এলাকায় পুলিশ। এই রাধাকৃষ্ণ মন্দির মূলত আজকে 14 বছর ধরে 24 প্রহর হরিনাম হয়ে আসছে। 24 প্রহর হরিনাম শেষ হওয়ার পরে আজকে ছিল কুঞ্জবিলাস পালা। এই কুঞ্জবিলাস পালা শেষ হওয়ার পরে সংখ্যায় বেশিরভাগ মেয়েরা ছিল, ছেলেদের সংখ্যা কম ছিল। তার মধ্যে জুনিয়র সিনিয়র ছিল। ওই আবির খেলা নিয়ে ঠেলাঠেলি নিজেদের মধ্যে, বাইরের কিছু না। আপনাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছে ওই। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।